আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হলো, দেখেন সবাই ঈদ পালন করতেছে। সবাই ভালো করে দেখুন। এখানে ঘোড়া, মানুষের ছবি। সবাই ঈদের নামাজ আদায় করতে যাচ্ছে। ভিডিও করতাম না, কিন্তু আসলে করার উদ্দেশ্য হলো যে অনেক হুজুর, ইমাম সাহেবেরা বলে যে মূর্তি বানানো জায়েজ না, অথচ আমরা কি করছি, মূর্তি নিয়ে ঈদের নামাজে যাচ্ছি। কতটুকু যৌক্তিক? আমাদের দেশটা হলো একটি মুসলিম রাষ্ট্রদেশ। আমাদের ইসলাম ধর্মে যা আছে তাই আমাদের পালন করতে হবে। আমাদের ধর্মে মূর্তি নিষেধ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মূর্তি নিজের হাতে ভেঙেছেন। আমরা বিভিন্ন হুজুর থেকে, ওয়াজ মাহফিল থেকে আমরা শুনতে পাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি নিজের হাতে মূর্তি ভেঙেছেন। সে মূর্তি আমাদের ইসলাম ধর্মে বানানো নিষেধ। আর আমরা কি করছি এখন, যে মূর্তি সাথে করে নিয়ে আমরা ঈদগাহের নামাজ পড়তে যাচ্ছি। আমাদের মনসত্বটা কোন দিকে গেছে আপনারাই বলুন। আর বিভিন্ন যে ইসলামিক স্কলারশিপেরা যারা আছেন, তারা তো এতদিন খুব ফতুয়া দিল। বিশেষ করে কেউ এই ব্যাপারে ফিডব্যাক দিতেছে না বা কথা বলতেছে না যে আসলে কতটুকু আমাদের এই সাথে বিভিন্ন মূর্তি নিজ মাঠের নামাজে নিয়ে যাওয়ার জন্য উত্তম হয়েছে। প্লিজ আপনারা দয়া করে আপনার জায়গা থেকে আপনি বার্তা দেন যে আমাদের কতটুকু এটা ইসলাম ধর্মকে নষ্ট করছে। আমরা শেখ মুজিবুরের যে কয়টা মূর্তি ছিল আমরা ভাঙলাম 5ই আগস্টে। শেখ হাসিনা পালানো যাওয়ার পর আমরা তার মূর্তি রাখতে চাইনি, যে মূর্তি আমাদের পাপ। অথচ এখনকার আমরা সাথে করে নিয়ে ঈদগাহের মাঠে যাচ্ছি, নামাজ পড়ে আবার সাথে করে নিয়ে আসছি। ইসলাম ধর্মকে আমরা বিক্রি করে দিচ্ছি। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ইসলামিক যে স্কলারশিপগুলো আছে তাদের যেন নজরে আসে এবং তারা নিয়ে এটা যেন ফিডব্যাক বা মন্তব্য করে। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। নিজের কাছে আজ ছোট মনে হইতেছে যে আমার ধর্ম ইসলাম ধর্ম, আমার ইসলাম ধর্মকে আমরা বিকৃত করে দিচ্ছি। সবাই শেয়ার করবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে।